এসো বন্ধু এসো, আর একটু কাছে এসো, আমার একদম চলাফেরা করার শক্তি নেই। ধুর, এই শিকারটাও হাতছাড়া হয়ে গেল। বয়স হওয়ার কারণে আগের মতো আর দৌড়াদৌড়ি করে শিকার করতে পারছি না, যার কারণে আমাকে প্রতিনিয়ত না খেয়ে থাকতে হচ্ছে। কি আর করার, এখন বাসায় যাই, বাসায় গিয়ে কিছু একটা উপায় বের করতে হবে। এইভাবে চলতে থাকলে তো আমি না খেতে পেয়ে মারা যাব। কিছু একটা উপায় আমাকে বের করতেই হবে। এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে। এইবার থেকে আমি আর শিকার করতে যাব না, শিকার নিজেই আমার কাছে আসবে। আরে বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? বনের রাজা সিংহর কয়দিন যাবৎ জঙ্গলে দেখা নেই, আর আগের মতো শিকার করতেও বেরোচ্ছে না। ঠিকই বলেছো বন্ধু, সেই দিন সিংহটা আমাকে শিকার করতে এসেছিল, কিন্তু শিকার করতে না পারায় ঘুরে চলে গেছে। তারপর থেকে আমিও সিংহটার আর দেখা পাইনি। বনের রাজা সিংহ বয়স হওয়ার কারণে আর হয়তো চলাফেরা করতে পারছে না, তাই তাকে জঙ্গলে আর দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সবাই আপন আপন বাসায় ফিরে যাও, কাল আবার দেখা হবে। হরিণটি তখন বাসায় ফেরার জন্য সিংহর গুফার সামনে দিয়ে রওনা দিল। আরে, মনে হচ্ছে আমার গুফার পাশে কেউ এসেছে। না না, একদম দেরি করা যাবে না, শিকারটা চলে যাওয়ার আগে আমাকে কাজ শুরু করতে হবে। ওরে বাবা রে, মরে গেলুম রে, গায়ে হাত পায়ে কি ব্যথা, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আরে, এটা তো মনে হচ্ছে জঙ্গলের রাজা সিংহের গলার আওয়াজ। কিন্তু এই সিংহটার আবার কি হলো? কি হয়েছে আপনার মহারাজ? আর বলো না হরিণ ভাই, বয়স হওয়ার কারণে আর চলাফেরা করতে পারছি না, গায়ে হাত পায়ে আমার প্রচন্ড ব্যথা। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তবে যাবার আগে তোমার সাথে কিছু কথা ছিল। তুমি যদি আমার গুফার ভিতরে একটু আসতে। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার গুফার ভিতরে আসছি। এসো বন্ধু এসো, আর একটু কাছে এসো, আমার একদম চলাফেরা করার শক্তি নেই। যাই হোক, বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। এই শিকারটা দিয়ে এখন কিছুদিন চালিয়ে নেওয়া যাবে। কি ব্যাপার বলো তো, কালকের পর থেকে হরিণ বন্ধুকে আর দেখা যাচ্ছে না, তার আবার কোনো বিপদ হলো না তো? আমাদের হরিণ বন্ধু কিন্তু প্রতিদিন সিংহর গুফার সামনে দিয়েই বাড়ি ফেরে, আমি একটু ব্যাপারটা দেখে আসি। এই তো সেই গুফাটা, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। আরে, মনে হচ্ছে আবার কেউ এসেছে, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাইরে কে আছো, আমাকে একটু সাহায্য করো, এই ব্যথা যে আমি আর সহ্য করতে পারছি না। আরে কি ব্যাপার, সিংহটা এভাবে ছটপট করছে কেন, এত আর্তনাদ করছে কেন? ব্যাপারটা ভিতরে গিয়ে দেখে আসা দরকার। আজকের শিকারটা খুব একটা ভালো হলো না, তবে বুদ্ধিটা যে কাজে লাগছে এটাই অনেক। কি ব্যাপার, কয়দিন যাবত জঙ্গল থেকে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, আবার সিংহটাকেও জঙ্গলে দেখা যাচ্ছে না। বিষয়টা একটু খুঁচিয়ে দেখা দরকার। আরে লাড্ডু ভাই, শুনেছি জঙ্গল থেকে প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে তুমি কি কিছু জানো? হ্যাঁ পণ্ডিত ভাই, আপনি ঠিকই শুনেছেন, কয়েকদিন যাবৎ জঙ্গল থেকে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। যদিও আমি সেই সব ব্যাপারে অত কিছু জানি না, তবে শুনেছি যারা হারিয়ে গেছে সকলেই নাকি সিংহের গুফার সামনে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে লাড্ডু ভাই, তুমি থাকো তাহলে, বিষয়টা আমি একটু খুঁচিয়ে দেখে আসি। ঠিক যা ভেবেছিলাম, ওই সিংহের গুফাটাই যত নষ্টের গোড়া। সিংহের গুফার সামনে গেলেই বিষয়টা সম্পূর্ণ জানা যাবে। কোথায় মহারাজ, আপনি কোথায়? আপনি কি গুফার ভিতরে আছেন নাকি? আরে, এ তো দেখছি আমার গুফার সামনে পণ্ডিত মশাই এসেছে। পণ্ডিত মশাই তো অনেক চালাক, কিন্তু যেভাবেই হোক পণ্ডিত মশাইকে ফাঁদে ফেলতেই হবে।
ওরে ভাগ্নে, তুই এসেছিস। আমি তো আর বেশি দিন বাঁচবো না রে, হাতে পায়ে অনেক ব্যথা, চলাফেরাও করতে পারছি না। তুই একটু আমার গুফার ভিতরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আরে সিংহ মামা, তুমি কি আর সবার মতো আমাকেও পাগল ভেবেছো নাকি? তোমার গুফার ভিতরে প্রত্যেকটা প্রাণীর যাওয়ার পায়ের ছাপ আছে, কিন্তু ফিরে আসার আর কোনোই ছাপ নেই। আমি এক্ষুনি এখান থেকে পালাবো আর জঙ্গলে গিয়ে সবাইকে বিষয়টা খুলে বলবো। এই বলে শিয়াল এক দৌড় দিয়ে গুফার সামনে থেকে পালালো। তো বন্ধুরা, আমি তো সিংহের চালাকি ধরে ফেলেছি, কিন্তু তোমরা ভিডিওটি দেখে কি শিখতে পারলে? নিজের বিপদ আসার আগে অন্যের বিপদ দেখেই সাবধান হয়ে যেতে হয়, না হলে একই বিপদ তোমার কাছেও আসতে পারে।